বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সকল জেলার নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আর এই আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে। আপনাদের সুবিধার জন্য আবেদন লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেব। চলুন আমরা বিস্তারিত অর্থাৎ শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন করতে কত টাকা লাগবে ও কত বয়স হলে আবেদন করতে পারবেন এ বিষয়গুলো জেনে নেই। আর বাংলাদেশ সেনাবাহিনী এটিতে অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে। আর অফিসার পদটিতে 5ই জুলাই 2024 তারিখ হতে 10ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে। আর এটিতে আবেদন করার জন্য http://join.army.mil.bd এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। এটিতে আবেদন করার জন্য আপনাদের বয়সসীমা হতে হবে 1ই জানুয়ারি 2025 তারিখের মধ্যে 28 বছর। অর্থাৎ 1ই জানুয়ারি 2025 তারিখের মধ্যে আপনাদের বয়স যদি 28 বছর হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আর শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি। ওজন পুরুষদের ক্ষেত্রে 57 কেজি, মহিলাদের ক্ষেত্রে 49 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষদের ক্ষেত্রে 30 ইঞ্চি, আর প্রসারণ অবস্থায় অর্থাৎ বুক ফোলালে 32 ইঞ্চি। আর মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, প্রসারণ বুক ফোলালে 30 ইঞ্চি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবর্ণিত কোরসমূহে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে অনেকগুলো কোর আছে। ফার্স্টে ক নাম্বার কোরটি ইঞ্জিনিয়ার্স কোর। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যম, এসএসসি এবং এইচএসসি উভয় বিষয়ে 4.50 থাকতে হবে। আর ইংরেজি মাধ্যম ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ের ন্যূনতম বি গ্রেড। আর সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ের ওপর বিএসসি ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিএ 3 পয়েন্ট প্রাপ্ত হতে হবে। আর খ নাম্বার কোরটিতে আছে সিগন্যালস কোর, পুরুষ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যম, এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষা জিপিএ থাকতে হবে 4.50। ইংরেজি মাধ্যমে ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ের ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ 3.00 প্রাপ্ত হতে হবে। গ নম্বরে আছে আরেকটি কোর। গ নম্বর কোর্সটি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, পুরুষ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যম, এসএসসি এবং এইচএসসি উভয় বিষয়ে 4.50। ইংরেজি মাধ্যম ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয় ন্যূনতম বি গ্রেড। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উভয় বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ 3.00 প্রাপ্ত হতে হবে। ঘ নম্বরে রয়েছে আরেকটি কোর, এটি হচ্ছে আর্মি এডুকেশন কোর। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যম, এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষা জিপিএ 4 পয়েন্ট থাকতে হবে। আর ইংরেজি মাধ্যম ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 4টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড থাকতে হবে। এখানে আরো আছে ইংরেজি, গণিত, পদার্থ, ইতিহাস, বাংলা, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, মনোবিজ্ঞান বিষয়ের ওপর স্নাতক এ কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট প্রাপ্ত হতে হবে।
এখানে আরো লিখেছে স্ব বিষয় সমূহের উপর স্নাতকোত্তর ডিগ্রি কমপক্ষে সিজিপিএ 3 পয়েন্ট প্রাপ্ত হতে হবে, অর্থাৎ ডিগ্রি পাস। নম্বরে রয়েছে আরেকটি কোর, এটি হচ্ছে রিমান্ড ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর। এটিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4 পয়েন্ট, ইংরেজি মাধ্যম ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 4টিতে বি গ্রেড, একটিতে সি গ্রেড, একটিতে ডি গ্রেড এবং লেভেলে 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি গ্রেড এবং একটিতে ডি গ্রেড থাকতে হবে। এর আরো আছে, আমরা যদি উপরে যাই, এখানে B.SC, VAD.SCIN, A.H, DBM, B.SC, AH, হলস এ কমপক্ষে সিজিপিএ 3 পয়েন্ট প্রাপ্ত হতে হবে। B.SC, VAD.SCIN, A.H DBM B.SC.AH অনার্স কমপক্ষে 3 পয়েন্ট প্রাপ্ত হতে হবে এবং এর সাথে ইন্টার্নশিপ সম্পূর্ণকারী। 6 নম্বরে আরেকটি কোর আছে, জাজ অ্যাডভোকেট জেনারেল পুরুষ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.00 থাকতে হবে। ইংরেজি মাধ্যম ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 4টিতে বি গ্রেড, একটিতে সি গ্রেড, একটিতে ডি গ্রেড এবং লেভেলের 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি গ্রেড ও একটিতে ডি গ্রেড থাকতে হবে এবং এলএলবি এ কমপক্ষে সিজিপিএ 3 পয়েন্ট প্রাপ্ত হতে হবে। এলএলএম এবং এমএএলএলএম ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ 3 পয়েন্ট প্রাপ্ত হতে হবে। আর বৈবাহিক অবস্থা, এখানে আপনারা বিবাহ করে থাকলেও আবেদন করতে পারবেন যদি 1 জানুয়ারি 2025 তারিখে যাদের বয়স 26 বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর মহিলাদের ক্ষেত্রে বিবাহিত ও অবিবাহিত উভয়ে আবেদন করতে পারবেন। জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশে থাকতে হবে অবশ্যই। আর এটি আবেদন শুরু ও শেষ তারিখ তো আগে বলে দিয়েছে, 5 জানুয়ারি 2024 তারিখ থেকে আবেদনটি চলমান থাকবে 10 আগস্ট 2024 তারিখ পর্যন্ত এবং আবেদনটির লিঙ্ক হচ্ছে এটা। অবশ্য আমরা ডেসক্রিপশনে আবেদন লিঙ্কটি দিয়ে দেব, আপনারা সরাসরি ডেসক্রিপশন থেকে আবেদন লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদের এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে। এরপর এখান থেকে অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করে আপনারা যে কোডটিতে আবেদন করতে চান, এখানে দেখেন কোডগুলা আছে, যে কোডটিতে আবেদন করতে চান এর পাশে অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করে আপনারা আবেদনটি করবেন। এখানে নিচে কোনটিতে আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে, এখানে সবগুলো কোডের জন্য একই টাকা প্রযোজ্য। আপনাদের আবেদন ফি হচ্ছে 1000 টাকা এবং 1000 টাকা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন ফি, সর্বমোট 2000 টাকা প্রদান করতে হবে। এই আবেদনের টাকাটা আপনারা ভিসা, মাস্টার কার্ড, এটিপির মাধ্যমেও করতে পারবেন অথবা মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আবেদন ফি দিতে পারবেন। আর এখানে তাদের হেল্পলাইন ও মেল অ্যাড্রেস দিয়েছে, আপনারা যদি আবেদন করতে কোনো প্রয়োজন হয় তাহলে এখানে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আর এখানে লিখিত পরীক্ষা কবে হবে সে ডেটটি জানিয়ে দিয়েছে। আপনাদের লিখিত পরীক্ষা আগামী 6 আগস্ট 2024 তারিখ সকাল 9 ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা অনুষ্ঠিত হবে। প্রার্থীর স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষাটি হবে 22 সেপ্টেম্বর 2024 তারিখ হতে 3 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত। আর এছাড়া আরো কিছু যদি জানা প্রয়োজন পড়ে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্টে সরাসরি বলতে পারেন। এছাড়াও কিভাবে আবেদন করতে হয় সে সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে পরিপূর্ণ একটা ভিডিও আপলোড করব।